দুর্ভিক্ষে নবীর দোয়া। নবীজির যুগে একবার দুর্ভিক্ষ দেখা দেয়। তখন এক জুম্মার দিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিচ্ছিলেন। এক বেদুইন দাঁড়িয়ে বলল, আল্লাহর রাসূল, বৃষ্টির অভাবে সম্পদ ধ্বংস হয়ে যাচ্ছে, পরিবার পরিজনও অনাহারে রয়েছে, আপনি আল্লাহর কাছে আমাদের জন্য দোয়া করুন। নবীজি দুহাত তুললেন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সে সময় আমরা আকাশে একখণ্ড মেঘও দেখিনি। যার হাতে আমার প্রাণ, তার শপথ করে বলছি। দোয়া শেষে হাত নামানোর আগেই পাহাড়ের মতো বিরাট বিরাট মেঘখণ্ডগুলো দেখা গেল। তিনি মিম্বার থেকে নামার আগেই তার দাড়ি মোবারকে ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়তে দেখা যায়। এর পরবর্তী 2 দিন অনবরত বৃষ্টি হলো। পরবর্তী জুমার পর্যন্ত প্রতিদিন থেমে থেমে বৃষ্টি হলো। পরবর্তী জুমার দিন কেউ একজন দাঁড়িয়ে বললেন, আল্লাহর রাসূল, বৃষ্টির কারণে এখন আমাদের বাড়িঘর ধসে পড়ছে, সম্পদ ডুবে যাচ্ছে, আপনি আমাদের জন্য আল্লাহর কাছে দোয়া করুন। তখন তিনি হাত তুলে বললেন, হে আল্লাহ, আমাদের পার্শ্ববর্তী এলাকায় বৃষ্টি দাও, আমাদের উপর নয়। দোয়ার সময় তিনি মেঘের একটি খণ্ডের দিকে ইশারা করছিলেন, ফলে সেখানকার মেঘ কেটে যাচ্ছিল। চারিদিকে ঘিরে থাকা মেঘ সরে গিয়ে মদিনার আকাশ পরিষ্কার হয়ে যায়। দীর্ঘ 1 মাস কানাত উপত্যকায় পানি প্রবাহিত হতে থাকে। মদিনার আশপাশে অঞ্চল থেকে যেই এসেছে সেই এ প্রবল বৃষ্টির আলোচনা করেছে। সহিহ বুখারী 933 নম্বর হাদিস।